আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার মায়ের হাতের একটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। পিঠাটা অনেক আগে বানানো হতো, এখনো তো বানানো হয় না। তারপর ভাবলাম যে আমার মা অনেক সুন্দর বানাতো, আমি পারি কিনা দেখি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন সবাই কিভাবে আমি পিঠাটা তৈরি করি। পিঠাটা তৈরি করতে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো, নিয়ে নিলাম ডিম, সামান্য একটু বেকিং পাউডার দেব, আর হচ্ছে চিনি, তেল। প্রথমে আমি চিনি দিয়ে নেব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিয়ে নেবেন, আমি দিয়ে নিয়েছি। এখন চিনিটা আমি গুড়ের সাথে ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণটাও আমি মিশিয়ে নেব। দিয়ে দেব ডিম। এখন আমি আরেকটা ডিম দিয়ে দিব। দেওয়ার পরে আমি গুড়িটা, চিনিটা, ডিমটা একসাথে মেখে নেব। এখানে পানিটা আমি ব্যবহার করব না, কারণ গুড়িটা আমার শুকনা গুড়ি না। খামিরটা গোলানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 চিমটি বেকিং পাউডার। পিঠাটা তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে। আর এই পিঠাটা তৈরি করার জন্য বিশেষ একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে একটা কাঁঠাল পাতা। এতে কাঁঠাল পাতাটা দিয়ে আমার মা পিঠাটা তৈরি করতো, আমিও করব। এই কাঁঠাল পাতা আমি একটু তেল দিয়ে নিয়েছি যাতে পিঠাটা ওঠে। এই তো পিঠাটা আমি এই কাঁঠাল পাতা এভাবে নিয়ে নেব। মিডিয়াম, খুব আস্তে আস্তে করতে হবে, একদম মিডিয়াম ভাবে। এই তো দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটা এখন আমি ভেজে নেব। এই তো আমি পিঠাটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই তো পিঠাটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পিঠার গায়ে দেখেন কেমন কাঁঠাল পাতার দাগগুলা বসে গিয়েছে। আরেকটা পিঠা আমি দিয়ে দিয়েছি। এই পিঠাটাও আস্তে আস্তে আমি ভেজে নেব। চুলার আঁচ একদম কমিয়ে রেখেছি। এই তো পিঠাগুলো দেখেন কি সুন্দর ভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এখন পিঠাটা আমি ভেঙে দেখাবো। এই দেখেন একদম কেকের মতো স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।